আমি যখন প্রথমবার আসছিলাম সামনের আলোকসজ্জাটা দেখে আমার প্রথমে মনে হয়েছিল এখানে হয়তো বা কাবা। সাপ যেভাবে বসে ঠিক সেম ভাবে আমরা ঘুরে নামতেছি চারপাশ দিয়ে। তারপর ঘুরতে 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 দ্বিতীয় তলা এবং সর্বশেষ নিচ তলায় যেতে সক্ষম হয়। এই আয়েশা মসজিদটাও মিকাত মসজিদ হিসেবে ভূমিকা রাখে। আল্লাহু আকবার, আল্লাহর কুদরত আসলে দেখার মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে এই পবিত্র মসজিদুল হারামের মাটিতেই তাদেরকে দাফন করা হবে। কতটা না সৌভাগ্যের। আমরা অবশ্যই জানি সাফা এবং মারওয়া দুইটা পাহাড়। আমি অবশ্য মনে করছিলাম বড় কোনো দুইটা পাহাড় থাকবে ওই পাহাড়ের। এটাই সেই কাবা। এই কাবা দেখতে আসা এত সহজ না আসলে, অনেক চৌকাঠ পার হয়ে সৌদি আরবে আসছে অনেকদিন হয়ে গেল। সে রাজধানী রিয়াদ থেকে নাজরান, নাজরান থেকে আবাহা, আবাহা থেকে তায়েফ, এখন তায়েফ থেকে যাচ্ছি পবিত্র মক্কার উদ্দেশ্যে। যদিও বা আমি যখন আসছিলাম তখন হজের মৌসুম থাকায় পবিত্র মক্কা নগরীতে হজ পারমিট ছাড়া প্রবেশ নিষিদ্ধ ছিল। এখন অবশ্য হজ শেষ, যাচ্ছি সেই কাঙ্ক্ষিত পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে। আমাদের ডান পাশে দেখা যাচ্ছে ওয়াদি মিকাত মসজিদ, যেখান থেকে হাজিরা এহরামের কাপড় পরিধান করে থাকে, ওমরা বা হজের নিয়ত করে থাকে, যেগুলোকে আমরা মিকাত মসজিদ বলে চিনে থাকি। যদিও বা পবিত্র মক্কা নগরীতে আরো কয়েকটা মিকাত মসজিদ আছে, সেখানে গিয়ে হয়তো বা আমরা হজের এহরামটা পরবো ইনশাআল্লাহ। তায়েফ সিটি থেকে পবিত্র মক্কা নগরীর দূরত্ব 100 কিলোমিটার মতো, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। গত ভিডিওতে তায়েফ সফর আপনাদেরকে দেখিয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে জড়িত কিছু বাস্তব ইতিহাস। ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখার অনুরোধ রইল। এখন আমরা যাচ্ছি আল হাদ্দা নামক একটা জায়গার উপর দিয়ে। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় সৃষ্টিকর্তার কুদরত দেখা যায়। মনে হয় পাহাড়গুলো এক একটা রাস্তা, রাস্তার মধ্যে থাকা গাড়ি, গাড়ির ভিতরে থাকা মানুষগুলোকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে বছরের পর বছর, যুগের পর যুগ। এই রাস্তাগুলো দূর থেকে দেখতে অনেকটাই এমনই মনে হয় যে একটা সাপ হয়তোবা তার শরীর পেঁচিয়ে এভাবে হয়তোবা দাঁড়িয়ে আছে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2700 মিটার উচ্চতায় অবস্থিত এই পাহাড়গুলো এবং পাহাড়ের বুকে এই রাস্তাগুলো। আরো গভীরভাবে উপলব্ধি করার জন্য এখানে চালু আছে কেবল কার। এই কেবল কারগুলোতে চড়তে জনপ্রতি 100 রিয়াল করে খরচ হয়। যদিও বা সময়ের অভাবে আমরা এই কেবল কারগুলোতে উঠতে পারলাম না, আর একটু ডিপলি এই সৌন্দর্যটা উপভোগ করতে পারলাম না। এই রাস্তাটা, যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের চারপাশ দিয়ে ঘুরে সাপ যেভাবে বসে ঠিক সেম ভাবে আমরা ঘুরে নামতেছি চারপাশ দিয়ে। ওখান থেকে আসছে এই রাস্তাটা পাহাড়ের উপর থেকে। ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজ দিয়ে আমরা নামছি। দেখছো ওই ব্রিজটা? হ্যাঁ, ওই ব্রিজটা দিয়ে আমরা নামছি। নেমে ওই দিক দিয়ে এসে এই পাহাড়টা রাউন্ড দিয়ে ঘুরে আমরা এখন নিচের দিয়ে নামতেছি। ওইখানে রাস্তা, এখন টার্নিং হইতেছে। আমরা ওই ব্রিজটা দিয়ে নামছিলাম, দেখছো ওই যে ব্রিজটা। এই জায়গায় এসে একটুখানি দাঁড়াই আমরা তায়েফ থেকে মক্কার পথে। এই সেই আল্লাহর কুদরত, আল্লাহু আকবার। রাস্তা দেখেন কোথায়, এই রাস্তা কোথায় থেকে আমরা ঘুরতে 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 নামতে নামতে এই পর্যন্ত আমরা আসছি। ওই যে ওখানে রাস্তা, এখানে ছোটখাটো কিছু বসতি দেখা যাচ্ছে। इस जगह का क्या नाम है? अल हद्दा। तो ये জায়গাটার নাম अल हद्दा। ये एक छोटा सा गांव है क्या? नहीं, ये शहर है। अच्छा, इधर ही आके गई। हाँ, আল্লাহু আকবার, আল্লাহর কুদরত আসলে দেখার মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত আসলে দেখার মতো সুন্দর, মাশাআল্লাহ। যতই দেখতেছি ততই দেখতে ইচ্ছে করতেছে। হাজিরা এখানে আসছে দেখার জন্য। যেমন এই যে দেখা যাচ্ছে কত বড় বড় পাহাড়গুলো সোজা খাড়া ভাবে দাঁড়িয়ে আছে। এই পাহাড়ের মধ্যে কত বড় বড় পাথরগুলো, মনে হচ্ছে এখনই পড়বে, কিন্তু না, আল্লাহর কুদরতে আসলে এই পাথরগুলো আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা তাকিয়ে আছি এই পাথরগুলোর দিকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই সে রাস্তা, ওইখানে আমরা দাঁড়াইছিলাম। কয়টা রাস্তা দেখো, কয়টা প্যাচ পার হয়ে আসছে আমরা, দেখো অলরেডি 4টা।
ওইখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, আমরা চতুর্থ রাস্তায় আছি। বন্ধুরা, একটু আগে আমরা একটা চেকপোস্ট পার হয়ে আসলাম। ওই চেকপোস্ট থেকে এই সামনের যে রাস্তাটা দেখা যাচ্ছে, এদিক দিয়ে নন মুসলিমরা আসা এলাও না। ডান দিকে আরেকটা রাস্তা ছিল যেদিক দিয়ে নন মুসলিমরা অন্য সিটিতে আউট করতে পারে বা এক্সিট নিতে পারে। পবিত্র মক্কা নগরীর সম্মান রক্ষার্থে, আদব রক্ষার্থে হয়তোবা এই উদ্যোগ। হাজিদের জন্য এখানে পার্কিং করছিল, এটা পার্কিং এরিয়া, এখন হাজিরা নাই। তো বন্ধুরা, এখন যতই সূর্য নিচের দিকে নামছে, আমরা ততই মক্কা বা কাবা শরীফের কাছাকাছি অবস্থানে গিয়ে পৌঁছাচ্ছি। এইদিকে আরাফাতের ময়দান, মুজদালিফা, আর সোজা হারাম শরীফ। চারপাশে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়গুলো কেটে কেটে পাহাড়ের বুক চিরে গড়ে উঠছে বিল্ডিং আর বিল্ডিং, যেখানে ম্যাক্সিমামই হোটেল। সৌদি আরবের এই ধরনের টুরিস্ট এরিয়াগুলোতে হোটেল একটা লাভজনক ব্যবসা। আমরা যখন হজের মৌসুমে বাংলাদেশ থেকে 7-8 লাখ টাকা খরচ করে আসি, সেখানে বিশাল একটা অঙ্ক চলে যায় হোটেল বুকিং এর ক্ষেত্রে, কারণ হোটেলগুলো অনেক অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। আর যদি হয় হজের মৌসুমের সময়, তাহলে তার কথাই নেই। তবে অন্যান্য অফ সিজনে হোটেল এখানে অনেক কম দামে পাওয়া যায়। বাংলাদেশি টাকায় 1,500, 2,000, 3,000 টাকায় অনেক ভালো মানের হোটেল পাওয়া যায়। আর সেম হোটেলগুলো যখন হজের মৌসুমে কেউ বুক করতে চায়, বিশেষ করে হাজিরায় যখন বুক করে, এক একটা হোটেলের মধ্যে এক একটা বেডের দাম পড়ে বাংলাদেশি টাকায় 8, 10, 15, 20,000 টাকা প্রতি রাত। মক্কা নগরীতে ঢোকার পর আমরা জাস্ট কাবা শরীফের একটু সামনে দিয়ে আসতে আসতে 3টা টানেল আমরা পার হয়ে আসলাম। আমাদের বাম দিকে যে রাস্তাটা গেছে, সে রাস্তাটাই গেছে পবিত্র মক্কা শরীফ বা কাবা শরীফের দিকে। এখন অবশ্য সন্ধ্যার একটু আগে আগে সময় আমরা এসে পৌঁছালাম। এখন সমস্ত হাজিরা বা এখানে যারা বসবাস করে, তারা সবাই যাচ্ছে নামাজ আদায় করার জন্য। একটু আগে আপনারা হয়তো বা ওয়াদি মিকাত মসজিদের কথা শুনেছেন, যেখান থেকে হাজিরা এহরাম পড়ে আসে। আরো একটি মিকাত মসজিদ আছে, যেটা পবিত্র মক্কা শরীফ থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরত্বে অবস্থিত, যেটাকে বলা হয় আয়েশা মসজিদ। এই আয়েশা মসজিদটাও মিকাত মসজিদ হিসেবে ভূমিকা রাখে। আমরা অনেক সময় এখানে আসার সময় এহরামটা সাথে নিয়ে আসি না, তো আমরা অবশ্য চাইলে এখান থেকে কিনতে পারি। 30 রিয়াল, 20 রিয়াল, 25 রিয়াল এই দামের মধ্যে এখানে এহরামগুলো পাওয়া যায়। সন্ধ্যার একটু আগেই আমি হোটেল থেকে বের হলাম, বের হয়ে যাচ্ছি পবিত্র হারাম শরীফের দিকে। এখানে যে ফুটপাতে অনেকগুলো জিনিস বেচা কেনা হচ্ছে, এগুলো সম্পূর্ণরূপে অবৈধ। মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ যে কোনো সময় এসে এগুলোকে দাওয়া করে বা অনেককেই ধরে নিয়ে যায় পেটের তাগিদে বা জীবিকার তাগিদে। তারা এই ফুটপাতে এই সমস্ত হকার্স বা এই সমস্ত আইটেমসগুলো বিক্রি করে, যেখানে পাওয়া যায় জায়নামাজ, টুপি, আতর, কাপড়, জুতা আর হরেক রকমের গিফট আইটেমগুলো। ডান পাশে যে একটা গাড়ি দেখা যাচ্ছে, এই গাড়িটাতে করে প্রত্যেকটা দিন এখানে ফ্রিতে পানি বিতরণ করা হয়, বিভিন্ন খাবার দাবার বিতরণ করা হয়। এখন অবশ্য নামাজের টাইম, তাই এখানে মানুষজন দেখা যাচ্ছে না। জামাতে নামাজ আদায় করার জন্য যেখানেই জামাত পেল সেখানেই দাঁড়িয়ে গেল। আমিও মাগরিবের নামাজটা শেষ করলাম, শেষ করে আবার রওনা দিচ্ছি সেই পবিত্র হারাম শরীফের উদ্দেশ্যে। আমি এখন আছি সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাবা শরীফ থেকে মাত্র আধা কিলোমিটার দূরত্বে। আমি যখন প্রথমবার আসছিলাম, সামনের আলোকসজ্জাটা দেখে আমার প্রথমে মনে হয়েছিল এখানে হয়তো বা কাবা, কিন্তু কাবা খুঁজতে খুঁজতে আমার প্রায় আরও আধা ঘন্টার বেশি সময় লাগছিল। সৌদি আরবের অনেক ফেমাস ক্লক টাওয়ার, এটাই সেই মক্কা নগরীর ক্লক টাওয়ার, যেটা কাবা শরীফের ঠিক পাশে অবস্থিত। গতকালকে যখন আমি আসছিলাম, এখানে মনে হচ্ছিল যে এই যে দেখা যাবে বুঝি কাবা, কিন্তু যতই সামনের দিকে আগাচ্ছি ততই দেখা যাচ্ছে যে না, এটা কাবা না, কাবা হয়তো বা অন্য পাশে। এইখানে যতটা সহজ মনে করছিলাম যে এসে হয়তো বা কাবা দেখা যাবে, অতটা সহজ আসলে না।
অনেক পথ হেঁটে হেঁটে পার হয়ে অবশেষে আমরা যেমন এখন প্রবেশ করলাম পবিত্র কাবা শরীফের বাইরের অংশে। এটা কিন্তু ভিতরের অংশ নয়, এটা সম্পূর্ণ বাইরের অংশ। এইখানেও হাজিরা নামাজ আদায় করে। বিশাল এরিয়া জুড়ে আসলে এই পবিত্র হারাম শরীফটা বিস্তৃত। মাগরিবের নামাজ শেষ করে সবাই এখন এশারের নামাজের জন্য অপেক্ষায় আছে। আমিও আসছি এখানে কাবা শরীফের ভিতরের দৃশ্য দেখার জন্য। আমি যেদিক দিয়ে যাচ্ছি সেদিক থেকে দেখতেছি অসংখ্য মুসল্লি বের হয়ে আসছে। প্রথমেই মনে হচ্ছিল হয়তো বা তারা নামাজ শেষ করে বের হয়ে আসতেছে, কিন্তু দেখি যে না, অসংখ্য মুসল্লি বের হয়ে আসতেছে। তো যতই সামনের দিকে যাচ্ছি ততই দেখি যে এখানে পথ নাই। মক্কা নগরীতে এখন প্রচণ্ড তাপমাত্রা। দিনের বেলায় থাকে 50 ডিগ্রির আশেপাশে, রাত হলেও 42-43 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এখানে থাকে। তো অবশেষে দেখতে দেখতে আমরা এখন পেলাম পবিত্র কাবার গেট, যেদিক দিয়ে অসংখ্য হাজি বা অসংখ্য মুসল্লি প্রবেশ করতেছে কাবার উদ্দেশ্যে। এখানে দেখা যাচ্ছে সামনের দিকে মাতাফ। মাতাফ মানে হলো আমরা যে কাবা শরীফটা দেখি সেই কাবার ফ্লোর বা কাবার আশেপাশের যে ফ্লোর অংশটা, খোলা অংশটা, সেটাকে বলা হয়ে থাকে মাতাফ। তো অবশেষে সামনের দিকেই দেখা যাচ্ছে পবিত্র কাবা শরীফ। একটুখানি দেখে মনটা জুড়িয়ে গেল। কাবায় প্রবেশের বিষয়টা অনেকটাই এরকম যে আমরা ঠিক সামনের দিকে আগাচ্ছি, বাট এটা বলা যায় না যে কত তলায় আমরা যাচ্ছি, নিচতলা না দ্বিতীয় তলা না তৃতীয় তলা। প্রথমবার যখন আসছিলাম আমি তখন দেখছিলাম এখানে তৃতীয় তলায়। তারপর ঘুরতে 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 দ্বিতীয় তলা এবং সর্বশেষ নিচতলায় যেতে সক্ষম হই। এখনো দেখছি যে অনেকগুলো গেট বন্ধ, যে গেটগুলো খোলা আছে সেখানে একটা দিয়ে আমরা আসলাম, দ্বিতীয় তলায় এসে পৌঁছালাম। তো হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত, প্রথমেই জমজমের পানি পান করে নিলাম। এই জমজমের পানির বিষয়ে বলার মতো কিছু নাই, পুরো বিশ্ববাসী এটা সম্পর্কে অবগত। নিচতলায় যাওয়ার জায়গা খুঁজতে খুঁজতে দেখতে পেলাম এক অপরূপ দৃশ্য। আমরা অবশ্যই শুনছি যে এবছর অসংখ্য মুসল্লি বা অসংখ্য হাজিদের মৃত্যু হয়। এখানে এরকম 4-5টা লাশ পড়ে থাকতে দেখা গেল। একটু পরে এশারের আজান হবে। এশারের নামাজের পর এ পবিত্র কাবা শরীফে মসজিদুল হারামে এই আল্লাহর মেহমানদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপরে এই পবিত্র মসজিদুল হারামের মাটিতেই তাদেরকে দাফন করা হবে। কতটা না সৌভাগ্যের! এখন অবশ্য তাওয়াফ বন্ধ, কারণ একটু পরেই এশারের নামাজ অনুষ্ঠিত হবে। একটু পরে হয়তো বা আজান হবে। আজান শেষে নামাজ, নামাজ শেষে জানাজা, জানাজার পরে আবার তাওয়াফ শুরু হবে ইনশাল্লাহ। এটাই সেই কাবা। এই কাবা দেখতে আসা এত সহজ না আসলে। অনেক চৌকাঠ পার হয়ে এই কাবা দেখার জন্য আসলাম এবং কাবা পর্যন্ত দেখা হলো। এশারের নামাজ শেষ, এখন আমার নিচতলায় যেতে হবে যে কোনোভাবে। ঘুরতে 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 দেখি যতগুলো গেট আছে সবগুলো গেটই বন্ধ নিচতলায় যাওয়ার। হাঁটতে হাঁটতে এখানে এক ভদ্রলোক দেখলাম যে ছোট্ট একটা ফাঁক দিয়ে যাচ্ছে। তো পরে দেখলাম যে না, এদিকে আসলে যাওয়া যাচ্ছে। এখানে হয়তো বা কোনো একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে ছোটখাটো কোনো একটা। এই ফাঁকে আমরা সিঁড়ি দিয়ে চলে আসলাম পবিত্র মসজিদুল হারামের আরো পাশে, অর্থাৎ সেই মাতাফে। এই জায়গাটাকে বলা হয়ে থাকে মাতাফ। এই কাবা শরীফের আশেপাশে চারপাশের যে খোলা ফ্লোরটা, এই জায়গাটাকে বলা হয়ে থাকে মাতাফ। এই ফ্লোরের মধ্যে যে সাদা পাথরগুলো দেখা যাচ্ছে, যে সাদা টাইলসগুলো দেখা যাচ্ছে, এই টাইলসগুলোর অনেক বড় একটা রহস্য আছে।
অনেক সুন্দর একটা গল্পও আছে। যত বেশি তাপমাত্রা হোক না কেন, যত গরম অনুভব হোক না কেন, এই ফ্লোরগুলো সবসময় ঠান্ডাই থাকে। মদিনার পবিত্র মসজিদে নববী এবং মক্কার এই বাইতুল্লাহ, এই দুই মসজিদকে একসাথে বলা হয় মসজিদুল হারামাইন। এই দুই মসজিদের এক্সপানশন প্রজেক্ট হাতে নেয় হারামাইন কর্তৃপক্ষ। বাইতুল্লাহর ফ্লোর বা মাথা পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া হয় মিশরের ফেমাস আর্কিটেক্ট ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইলকে। ওনাকে বলা হয় এই মাতাফে এমন প্রযুক্তি ব্যবহার করতে যেখানে সর্বোচ্চ তাপমাত্রায়ও এই ফ্লোরের টাইলসগুলো ঠান্ডা থাকবে। তিনি অনেক গবেষণার পর এমন এক ধরনের টাইলসের সন্ধান পান যে টাইলসের কাঁচামালের ভালো মজুদ আছে শুধুমাত্র গ্রিসের একটা ছোট্ট পাহাড়ে। পরে তিনি গ্রিসে গিয়ে সেখান থেকে সে বাইতুল্লাহর মাতাফ বা ফ্লোরের জন্য মার্বেল পাথর নির্মাণের কাঁচামাল আমদানি করে এনে সেগুলোকে প্রসেস করে মাতাফ নির্মাণ করা হয়। এই মার্বেল পাথরগুলোর ইউনিক বৈশিষ্ট্য ছিল এগুলো অতি উচ্চ তাপ শোষণ করতে পারে, ফলে এই ফ্লোরগুলো দিনের অত্যন্ত সূর্যের তাপেও ঠান্ডা থাকে। সো এটাই সেই মক্কা নগরীর মক্কা শরীফ বা কাবা শরীফ বা মসজিদুল হারাম। হাজিরা যখন বাইতুল্লাহ তাওয়াফ শেষ করে তখন যাই সাফা মারওয়াতে সাই করার জন্য। পরে আমরা সেই সাফা মারওয়া খুঁজতে খুঁজতে এই সবাই দেখি মাসার দিকেই যাচ্ছে। পরে মাসার দিকে গিয়ে দেখলাম এটাই হয়তোবা সেই সাফা এবং মারওয়া। সাফা এবং মারওয়ার কথা শুনলেই আমরা অবশ্যই জানি সাফা এবং মারওয়া দুইটা পাহাড়। আমি অবশ্য মনে করছিলাম এই মসজিদুল হারামের পাশেই হয়তোবা বড় কোনো দুইটা পাহাড় থাকবে, ওই পাহাড়ের মাঝখানে হয়তোবা আমাদের হাঁটতে হবে, কিন্তু এখানে খুঁজে কোনো ধরনের পাহাড় দেখতে পেলাম না। মসজিদুল হারামাইন কর্তৃপক্ষ এই সাফা মারওয়াতে সাই করার জন্য যে জায়গাটা, এই জায়গাটা এমনভাবে বিল্ড করছে যে দুইটা পাহাড়ের মাঝখানে অনেকটা একটা বিশাল বড় দালান এবং একটা ওভার ব্রিজের মতো করে, যেই ব্রিজের মধ্যে দিয়ে মানুষ আসা যাওয়া করে, সাই করে। দেখতে পাচ্ছেন এইখানে যে জায়গাটা, এটাই হচ্ছে সাফা পর্বত বা সাফা পাহাড়। এই পাহাড়টার ছোট্ট একটা অংশকে ঘিরে রেখে সেখান থেকে একটা ব্রিজের অংশ নিয়ে মারওয়া পাহাড় পর্যন্ত এই ব্রিজটাকে এক্সটেন্ড করা হয়েছে এবং সোজা দেখতে পাচ্ছেন আমরা এখন মারওয়া পাহাড়ের দিকে যাচ্ছি। সেই আবার মারওয়া থেকে সাফায় আসে, সাফা থেকে মারওয়া যায়, যে জায়গাটা এটা এভাবেই নির্মিত। এখানে হাজিরা সাই করে থাকে। ক্লক টাওয়ারের সামনে দিয়ে আমরা বের হলাম। আমরা অবশ্যই অনেকে জানি যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফ্রিতে খাবার বিতরণ করা হয়। এই মক্কার ক্লক টাওয়ারের নিচে দেখতে পেলাম অনেকগুলো মানুষের লাইন। গতকালকে যখন আসছিলাম তখনও দেখছিলাম ঠিক এই জায়গাটাতে ফ্রিতে খাবার বিতরণ করা হয়। কাবা শরীফ থেকে চলে আসছিলাম হোটেলের দিকে, আসার সময় এক ভাইয়ে গিফট করলো আমাকে নেকাব। এখন আমি যাচ্ছি হোটেল থেকে বের হয়ে খাবারের উদ্দেশ্যে। খাবার কোথায় পাওয়া যায় সেই খুঁজে বের হলাম। তো বিদেশ বাড়ি আসলে আসলে খাওয়া দাওয়া নিয়ে সবচেয়ে বেশি কষ্ট হয়, যারা কিনা বিশেষ করে দেশীয় খাবার পছন্দ করি আমরা। তো আমি সৌদি আরবে আসার পর থেকে সবচেয়ে বেশি যে স্ট্রাগলটা আমার হয়েছে সেটা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে। বিশেষ করে বাংলাদেশি হোটেল, যেই হোটেলে আমরা থাকি তার আশেপাশে বাংলাদেশি খাবার হোটেল মেলানো খুবই কষ্ট হয়। তো আমি এখানে মক্কায় আসার পর একদিন সন্ধ্যায় বের হয়েছি বাংলাদেশি খাবার বা হোটেলের খুঁজে। তো খুঁজতে খুঁজতে অলিগলি পার হয়ে একটা জায়গায় দেখলাম যে বাংলাদেশি হোটেল রাখা। তো হোটেলটাতে ঘুরতে ঘুরতে আসলাম, আসার পর এই হোটেলটা পাইছি আজকে 3 দিন যাবত এখানেই খাওয়া দাওয়া করতেছি। তো এখানে মক্কায় এই এরিয়াতে খাবার দাবার বাংলাদেশি স্বাদের খাবারের একটা দাম বা কী পাওয়া যায় এই টাইপের একটা নমুনা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এইখানে কি কি পাওয়া যায় দেখা যাক। সকালবেলা নাস্তা, সকালে বা বিকেলের নাস্তা, কি ছোলা এখনও আছে। এখানে আছে উটের পায়া,
উটের গোস, উটের পায়া আছে, উটের গোস্ত আছে, আর এখানে আছে মুরগির গোস্ত। এগুলোর দাম কেমন? এটা এটা হলো যে 2 পিস 10 রিয়াল, আর এটা হলো যে উটের গোস, এটাও 10 রিয়াল। 10 রিয়াল। আর এখানে আছে মাছ আছে। কি মাছ এটা? এটা হলো যে তেলাপিয়া মাছ আছে, রুই মাছ আছে, সামুদ্রিক পোয়া মাছ আছে। তো এগুলো 10 রিয়াল করে। 10 রিয়াল করে। আর এটা হলো চিকেন, মুরগি যেটা বলে বাংলায় মুরগি। হ্যাঁ মুরগি, 10 রিয়াল করে এটাও। 10 রিয়াল করে। ওদিকে মুগ ডাল আছে, এখানে ডিম মুগ আছে, ডাল আছে, তারপর ছোট মাছ যেটা ছোট মাছ, বাংলাদেশে তারপর কাসকি মাছ বলে, কাসকি মাছ, হ্যাঁ, ডিম বোনা, আছে। মুগ ডাল, তারপর এখানে তিত করলা ভাজি, এখানে তিত করলা ভাজি আছে, তিত করলা ভাজি, তারপর সবজি। দেশি যে সকালে জিলাপি আছে, সকালে নাস্তা হিসেবে এখানে সিঙ্গারা সমোসা পাওয়া যায়। সিঙ্গারা একটা কত? এগুলো সিঙ্গারা এক পিস 1 টাকা। 1 টাকা। আর এখানে বাংলা উন্নত মানের যত এভরিথিং খাবার এখানে আছে, পাওয়া যায়। 24 ঘন্টা খোলা থাকে না? হ্যাঁ, দিন রাত 24 তা ঘন্টা। আমি এখানে রাত 2টা 3টা বাজেও এসে নিছিলাম। গতকাল আসছিলাম 2-2:30 বাজে, একদিন আসছিলাম 2টা বাজে। তো এখানে পাওয়া যায়। খাবার দেখা যায় অনেক বাঙালিরা হ্যাঁ, হ্যাঁ। মানে প্রশংসা করে। তবে এখানে আসলে বিভিন্ন ইয়েমেনি, পাকিস্তানি, ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে আমাদের স্বাদটা পাই না। আর তাছাড়া অনেক খাবারের দোকান আছে যেখানে খাবারটা একটু বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যারা মিড বাজেটের ট্রাভেলার আছেন বা এখানে বিশেষ করে মক্কায় যদি কেউ আসে, তো দেশীয় স্বাদ যদি খুঁজেন তাহলে আমি রিকমেন্ড করবো এই হোটেলটাকে। এইখানে এটা আমি অবশ্যই আমার এক্সপিরিয়েন্সটাই জাস্ট শেয়ার করতেছি, দ্যাটস ইট। মোটামুটি জায়গা আছে, সবাই বাংলাদেশি এখানে, মানে ম্যানেজার থেকে ওয়েটার সবাই বাংলাদেশি, বিশেষ করে চাটগাইয়া বেশি এখানে। দেখা সবাই 3জন চট্টগ্রামের, এক ভাই আছে এখানে বরিশালের। তো জাস্ট একটা ছোটো পরিসরে শেয়ার করার চেষ্টা করলাম যে খাবারের দামটা কেমন হয়ে থাকে। আর ভাত যদি নেই তাহলে ভাত 5 রিয়াল। যেমন এই যে আরও বেশি দেয়, আমি কমাই নিতে বলছি কারণ এখানে অনেকগুলো দেয় তো খাওয়া হয় না। এখানে ভাত নিছি, মুরগি নিছি, উটের গোস্ত নিছি, আর একটা ডিম। মোট আসছে এখানে 28 রিয়াল বাংলাদেশে, যেটা কিনা 800 টাকার কাছাকাছি মতো আসছে খাবার। তো অন্যান্য রেস্টুরেন্টগুলোতে গেলে এর চেয়েও বেশি দাম হয়ে থাকে। ইউজুয়ালি এমন এমন আইটেম আছে যেগুলো এক একটা 20-25 রিয়াল করে হয়। এই ছিল পবিত্র মক্কা নগরী। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলেরই নসিবে এই পবিত্র কাবা শরীফ বা বাইতুল্লাহ একবার হলেও নিজের চোখে দেখার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।